তরুণের স্বপ্ন প্রকল্পে 11-12 এর পড়ুয়াদের রাজ্য সরকারের দেওয়া ট্যাবের টাকা নিয়ে গড়মিল বিস্তর অভিযোগ আসছে গড়মিলের। আর এবার ট্যাবের টাকা গায়েবের সংখ্যা আরো বাড়লো। রাজ্যে 500রও বেশি পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব। ট্যাবের টাকা গায়েবের সংখ্যা 300 থেকে 1 লাফে বেড়ে হয়েছে 500। 11টি জেলা থেকে ট্যাবের টাকা গায়েবের রিপোর্ট করা হয়েছে নবান্নে। স্কুল শিক্ষা দপ্তর থেকে জেলা ভিত্তিক রিপোর্ট তলব করেছেন মুখ্য সচিব সোমরাজ। আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সোমরাজ, এই সংখ্যা তো দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেখো, একদমই প্রথমে সংখ্যাটি ছিল 84, তারপরে সেই সংখ্যা বেড়ে হয়েছে 300, আর এখন সেই সংখ্যা বেড়ে হলো 500। এখনো পর্যন্ত যা রিপোর্ট এসে পৌঁছাচ্ছে তাতে দেখা যাচ্ছে 500রও বেশি পড়ুয়া ট্যাবের টাকা গায়েব হয়ে গেছে। অর্থাৎ এই 500রও বেশি পড়ুয়ার ক্ষেত্রে ট্যাবের টাকা তাদের নিজের অ্যাকাউন্টে আসেনি, তার বদলে গোটা টাকাটাই অন্য জায়গায় চলে গেছে। এক্ষেত্রে টাকা কোনোভাবে ডিক্লাইন হয়, অর্থাৎ টাকা ফেরত আসেনি, যেটা কলকাতার অনেক স্কুলের ক্ষেত্রেই সেটা হয়েছে। এবারে এই 500রও বেশি যে সংখ্যা পৌঁছে গেছে তাতে আরো উদ্বিগ্ন রাখছে স্কুল শিক্ষা দপ্তর। এবং যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে 11টি জেলা থেকে এখনো পর্যন্ত ট্যাবের টাকা গায়েবের ঘটনার রিপোর্ট এসেছে। গতকালই আরো 2টি জেলা যুক্ত হয়েছে। এখনো পর্যন্ত বলতে গেলে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে রিপোর্ট এসেছে, উত্তরবঙ্গের একটি জেলা থেকে রিপোর্ট আসছে। অর্থাৎ 11টি জেলা থেকে যেহেতু রিপোর্ট এসছে, তুমি জানো গত কয়েকদিন আগেই রিভেরিফিকেশনের নির্দেশ দেওয়া হয়েছিল স্কুল শিক্ষা দপ্তরের তরফে। সেই রিভেরিফিকেশন করে ফের রিপোর্ট আসছে। কলকাতা জেলা থেকেও টাকা গায়েবের ঘটনার রিপোর্ট এসেছে। এবং এখন যেটা সত্য বার্তা জানা যাচ্ছে যে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান তিনি জেলা ধরে ধরে স্কুল শিক্ষা দপ্তরের থেকে ফের রিপোর্ট চেয়েছেন। তার কারণ এই যে 500রও বেশি পড়ুয়ার টাকার গায়েব হওয়ার ঘটনা আসছে, ট্যাবের টাকা গায়েব হওয়ার ঘটনা যে তথ্য আসছে, সেখানে এবার নবান্ন স্পেসিফিক ভাবে জানতে চাইছে কোন স্কুলের কতজন পড়ুয়া, তাদের কি অ্যাকাউন্ট নাম্বার ছিল এবং কোথায় টাকা চলে গেল তার যে ডিটেল ব্যাংক থেকে ইতিমধ্যেই পাওয়া গেছে, তার বিস্তারিত তথ্য, খুঁটিনাটি তথ্য এবার রাজ্যের মুখ্য সচিব চাইলেন স্কুল শিক্ষা দপ্তরের থেকে। তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে।